2026-এর আগে বীরভূমে ফের তৃণমূলে ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ সাঁইথিয়ায় 150 পরিবারের। শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপিতে যোগদান। তাজপুর সমুদ্র বন্দর প্রকল্প শেষ পর্যন্ত হাতছাড়া হয়ে গেল আদানিদের। আশঙ্কা আগেই ছিল। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির প্রকল্প থেকে সরানো হয়েছে আদানি গোষ্ঠীকে। আগামী সোমবার এই প্রকল্পের জন্য নতুন করে টেন্ডার ডাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আরসিবির আইপিএল জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে বেঙ্গালুরুতে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এখনো পর্যন্ত অন্তত 8 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, এই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। এসএসসি নিয়োগ বিধির পরে শিক্ষাকর্মীদের ভাতা সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হলো মামলা দায়ের করলেন 2016 সালের নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়া এবং ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাংশ। শুধু চাকরিহারাদের জন্য কেন রাজ্য সরকারের ভাতা? কেন 2016 সালে নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়া সব চাকরি প্রার্থীদের ভাতা নয়? যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তাদের কেন বাড়তি সুবিধা? প্রশ্ন মামলাকারীদের। 9 জুন শুনানির সম্ভাবনা। নতুন নিয়োগ ঘিরেও মামলায় জট। নতুন নিয়োগ বিধি ও ভাতা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ তথা হাইকোর্টে পরপর মামলা। বিধি বদলে একাধিক প্রশ্ন। দুর্নীতিগ্রস্তদের কেন সুবিধা? প্রশ্ন ভাতা নিয়েও। এসএসসি নিয়ে রাজ্য সরকারের অবস্থান অত্যন্ত ঘোলাটে। দিন দিন জটিল হচ্ছে, বললেন সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গে দুর্যোগ 7 সদস্যের কমিটি গঠন নবান্নে। ত্রাণ, পুনর্বাসন এবং ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে কমিটি গঠন। অতিরিক্ত মুখ্য সচিবের নেতৃত্বে 7 সদস্যের কমিটি গঠন। দেশে সহ রাজ্যে একদিনে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় রাজ্যে নতুন আক্রান্ত 60 জন। দেশে সব রাজ্যের মধ্যে একদিনে সংক্রমণ বৃদ্ধির নিরিখে তৃতীয় স্থানে বাংলায় করোনা আক্রান্ত বেড়ে মোট 432। অনুমতি না নিয়ে রেকর্ড করা বেআইনি। বোলপুরের আইসির ফোন বাজেয়াপ্ত করল পুলিশ। দুবার সমনের পর অন্তরালে অনুব্রত মণ্ডল। আর যে পুলিশ আধিকারিককে হুমকি দিয়েছেন বলে অভিযোগ, তারই ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এদিন বোলপুরের আইসি লিটন হালদারের ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে যে হুমকি দিয়েছিল সেই অনুব্রত মণ্ডলের ফোন কিন্তু এখনো অধরা। বিদেশে পাকিস্তানের মুখোশ খুলে সর্বদলীয় প্রতিনিধি দলের সফর শেষে কলকাতায় ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার যা মতামত সেটা আমি কেন্দ্রকে লিখিতভাবে জানাবো, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবহাওয়ার পূর্বাভাস। আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে। এদিকে আগামী 2 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সপ্তাহের শেষে ফের বাড়বে তাপমাত্রা। আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। পশ্চিম ও উত্তর পশ্চিমে গরম হয় থমকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। নির্ধারিত সময় 10ই জুন পার হয়ে বঙ্গের দক্ষিণ ভাগে আসবে বর্ষা, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। 12ই জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে বলে অনুমান আলিপুর আবহাওয়া দপ্তরের।